হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা থেকে উঠেই এই ভিডিওটা রেডি করেছি, কারণ রথযাত্রার দিনে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে তুলেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল বলে আর শেয়ার করা হয়নি। তাই আজকেই শেয়ার করলাম, বেশি ভয়েস ওভার দেবো না। রথযাত্রায় আমাদের মেদিনীপুরে রথের শোভাযাত্রা বেরিয়েছিল, সেটাই তোমাদের সাথে কিছু মোমেন্ট তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সাথে দেখো, দেখে একটা গঠনমূলক কমেন্ট করো। আমিও তোমাদের বাড়িতে ঠিক পৌঁছে যাব। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আর বেশি বকবক না, এবার ডাইরেক্ট আমি শোভাযাত্রায় যে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সেইটা তোমাদের সাথে শেয়ার করি। সজ্জিত রথ এগিয়ে চলেছে। আসছেন প্রভু জগন্নাথ দেব।
রথ দেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম মেদিনীপুরের বাকি কোথায় কোথায় কেমন ছোট ছোট রথ বেরিয়েছে সেগুলো দেখার জন্য। আর কোথায় মেলা হয়েছে না হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে জগন্নাথ মন্দিরে চলে এসেছি, যেখান থেকে রথ আমাদের বেরিয়েছিল। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী এখান থেকে বেরিয়ে গেছেন, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেই রথগুলোই। আর এখানে মা লক্ষ্মী কিন্তু একাই বসে আছেন, ঘর আগলে নিয়ে। তো এখানেও সুন্দর একটা মেলা বসেছে। তোমরা যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই জানবে, আর যারা থাকো না তারা কিন্তু যদি পারো অবশ্যই ফেরতি রথে একবার ভিজিট করার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে। আর এইটা নতুন বাজারে মাসি বাড়িতে যখন ফেরতি রথটা হবে 7 দিন ধরে ওখানেই বিভিন্ন ধরনের বেশ হবে, সব দিনই তোমরা আসার চেষ্টা করবে আর সুন্দর সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে। তো বন্ধুরা আর বেশি বড় ব্লগটা করলাম না, ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। রাস্তায় দেখেছো কত কত রথ বেরিয়েছে, তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওপাশে রথের মেলা কেমনভাবে তোমরা কাটালে অবশ্যই কমেন্ট করে জানাও। আর বন্ধুরা দেখো শাশুড়িমার লুচি আর কাবলি ছোলার তরকারি করে রেখেছে। আর রথের মেলার যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে সীতাভোগ আর মালপোয়া। তাহলে আজকের ডিনারটা আমরা কমপ্লিট করে নিই। চলো টাটা, বাই বাই।